ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে বাংলা সংস্কৃতি বলয়সহ ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল শিল্পী, বুদ্ধিজীবী এবং অন্যান্য গুণীজনেরা মিলে বাংলাদেশে শিল্প সংস্কৃতির উপর মৌলবাদী তালিবানিদের আক্রমণ করাকে কেন্দ্র করে সকলে একজোট হয়ে এর বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে এর ধিক্কার জানায়, যেখানে ধর্মনগরের সকল অংশের শিল্পীরা, জনগণরা, বুদ্ধিজীবী এবং অন্যান্যরাও উপস্থিত হন। 10ই আগস্ট সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে ধর্মনগরের সকল অংশের শিল্পীরা, বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে বাংলাদেশে ঘটে যাওয়া শিল্পীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি হাতে নিয়ে এর ধিক্কার জানায়। আজ আমরা এখানে গোটা শহর ধর্মনগরে, শুধু ধর্মনগর শহরই নয়, ধর্মনগর মহকুমার বিভিন্ন ক্ষেত্রের, বিশেষত যারা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা বিভিন্ন ধারার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা সকলে আজকে এই অর্ধেন্দু স্মৃতি ভবন প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। আপনারা অনেকেই জানেন, গত 2 মাস যাবৎ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ, সেখানে ছাত্রদের একটা কোটা সংরক্ষণ নিয়ে একটা আন্দোলন চলছিল। আমরাও প্রথম দিকে ভেবেছিলাম যে ছাত্রদের, এই ছাত্র এবং যুবদের যে আন্দোলন, তার সংরক্ষণের পক্ষে আমাদেরও কিন্তু একটা নীরব সমর্থন কিন্তু আমাদের মধ্যেও প্রথম দিকে এসে গিয়েছিল। কারণ ছাত্র যুবরা তাদের যে দাবি নিয়ে এগিয়েছিল, সেটাতে আমরাও মনে করতাম যে এটাতে সহমত পোষণ করার বিষয় রয়েছে। কিন্তু কয়েকটা দিন যাবার পরে তার যে রূপ আমরা দেখতে পেলাম, তার বহিঃপ্রকাশ ঘটল গত 5ই আগস্ট। প্রতিবেশী দেশ, তার আভ্যন্তরীণ বিষয় নিয়েই তারা থাকবে, তারা আন্দোলন করবে, সব কিছুই ঠিক আছে। কিন্তু যখন মানবতার উপর আক্রমণ ঘটে, আমরা কোনো মানুষ যারা মানবতা প্রেমী, আমরা কেউ সেটাকে নীরবে সমর্থন করতে পারি না। বিশেষত যখন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উপর অন্যায় অত্যাচারভাবে আক্রমণ সংঘটিত হয়, সেটাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর ভাষা নিয়ে আজকে মূলত এখানে সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, গত 5ই আগস্ট থেকে একটা নির্বাচিত সরকারকে, সেই দেশ থেকে তার প্রধানমন্ত্রীকে বিভিন্ন মৌলবাদী সংস্থা, জামায়াত, বিএনপি থেকে শুরু করে বিভিন্ন দেশেরও একটা সমর্থনে একটা নির্বাচিত সরকারকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, একটা উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে গিয়ে আমরা ধীরে ধীরে তার বহিঃপ্রকাশ আপনারা টিভিতে দেখেছেন, পত্রপত্রিকা দেখছেন, আপনারাও নিজেরা সচেতন মানুষ। কিন্তু আজকে আমরা এখানে সমবেত হয়েছি অন্য একটি উদ্দেশ্যে। আপনারা জানেন, রাহুল আনন্দের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে বাংলাদেশের শিল্পী, তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের যে বিশ্ব কমিটি, তার অনেক সদস্যদের বাড়িঘরে আগুন জ্বালানো হয়েছে, অত্যাচার হয়েছে, মা বোনদের উপর অত্যাচার এখনও চলছে, নিপীড়ন এখনও চলছে। এই অবস্থাতে আমরা যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাধারণ অংশের মানুষ রয়েছি, আমরা সেই প্রতিবাদে সামিল আজকে এখানে হয়েছি। আমরা তার ধিক্কার জানানোর জন্য এখানে আমরা আজকে সমবেত হয়েছি। পাশাপাশি যাদের বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে, লুটোতরাজ হয়েছে, মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এখনও যেখানে চলছে, আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য কিন্তু আজকে একটা নীরব এবং মৌন ব্রত এখানে অবলম্বন করছি, সেটা পালন করছি। এবং আপনাদেরও সকলের সহযোগিতা এবং সমর্থন থাকা দরকার। প্রতিবেশী দেশ বাংলাদেশ শুধুমাত্র একটা রাষ্ট্র নয়, এই দেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতবর্ষের মতো দেশ, আমাদের মতো সাধারণ, আমাদের যখন মা বাবারা ছিলেন, তারা সকলেই তার সঙ্গে জড়িত ছিলেন। কাজেই বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়ে গেছে। এখনও বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশ নিয়ে তার আভ্যন্তরীণ ব্যাপার, আমার দেশের রাজনৈতিক নেতা থেকে, সরকার থেকে আরম্ভ করে তারা সেই বিষয়টা দেখবে।
কিন্তু আমরা যারা শিল্প সংস্কৃতি সাহিত্যের সঙ্গে জড়িত রয়েছি, এই যে মানবিকতার উপর আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এখানে কালো কাপড় মুখে পরে তার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ওই দেশে যারা শিল্প সাহিত্যিকরা যারা আজকে নিপীড়িত হচ্ছে তাদের প্রতি সহমর্মিতা আমরা জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি বলয় যে বিশ্ব কমিটি রয়েছে তার এই ধর্মনগর সংসদের উদ্যোগে আজকে এখানে ধর্মনগর শহরের বিভিন্ন স্রোতধারার যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, তারপরে নাট্যকর্মী, বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন এই বাংলাদেশ নিশ্চয়ই শান্ত হবে, কিন্তু কোথাও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেখানে আমরা কিন্তু বরাবরই আমাদের প্রতিবাদমুখী এবং যারা আজকে এই বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। এই কথা বলেই আজকের অনুষ্ঠানও আমরা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে।